গাইস আজকে আমরা এনিমি থেকে গালি খাওয়া চ্যালেঞ্জ করতে চলেছি। মানে এমন কিছু করব যেটা দেখে এনিমি যেন গালি দিতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো সেটা কেমনে করব, তো চলেন দেখাই। তো এই অ্যাকাউন্টটা সিএস র্যাঙ্কে ট্রাই করব। ম্যাচের শুরুতেই দুরন্ত হয় টিপস এন্ড ট্রিক্স দেওয়া শুরু করে, তো মন দিয়ে শুনেন। আমি কই মাকড়সা মারার টিপস এন্ড ট্রিক দিই, ঠিক আছে? প্রথমে এনিমি দেখবেন যে কোন জায়গার দিকে আছে, যে জায়গার থেকে আছে ওই জায়গায় টুক করে মারে দেবেন, লাগলে লাগলো নাইলে নাই। এই যে দেখেন এইরকম মাকড়ি মারাও একটা আর্ট। মাকড়ি মারাটাও নাকি একটা আর্ট। বাহ, এখানে আবার দেখেন এনিমিগুলো স্পাইডার নিয়ে খেলতেছে। তো প্রথম রাউন্ড কিন্তু হেরে যায়। তারপরের রাউন্ড দেখেন দুরন্ত ভাই রিয়াকশনটা শুধু দেখেন। এমন নির্যাতন করে যদি আপনাকেও মারা হয় আপনারও কিন্তু গালি দিতে মন যাবে, তাই না? মানে তার খুশিটা দেখছেন একটু। তো যাই হোক, তারপর কিন্তু পরপর 2 রাউন্ড হেরে যায়। এখন আমরা চাইলে এখান থেকেও কামব্যাক করতে পারি, তাও শুধুমাত্র ঘুষি দিয়ে। কিন্তু ঘুষি দিয়ে আর ট্রাই করবো না, কারণ ভাই যদি এমন নির্যাতন করে ওদের হারায়, ওরা হয়তো লজায় গেমটাই ডিলিট করে দেবে। তো এই জন্য ভাবলাম গান দিয়েই খেলি। আসল কারণ বুঝতে পারলে সেটা মনে মনেই রাখেন। তো তারপরে এখানে ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে। আমি পরপর 3টাকে ওয়ান ট্যাপ দেওয়ার পর ভাবলাম আমি এখানে কোয়াড্রা পাবো। তারপর লাস্ট এনিমিকে খোঁজাখুঁজি করতে করতে নিজেই নক হয়ে যায়। এবার দুরন্ত ভাইয়ের কথাটা শুধু শুনেন। আপনার অর্ডারটা যাই তো দেখে বিশ্বাস করেন, আমার অনেক দুঃখ লাগছে, কিন্তু আমার মুখ থেকে কেন জানি হাসি বাইর হচ্ছে, কাদার বদলে গ্লিচ খেয়ে গেছে মুখ। ভাই তার মুখ নাকি গ্লিচ খাইছে, এইটা কোনো কথা? তো তারপরে এই লাস্ট রাউন্ডে আবারও কোয়াড্রার কাছে গেছিলাম। তারপর আবারও নক হয়ে যায়, কিন্তু আমার নির্ভরযোগ্য টিমমেটের কাজ দেখেন। মানে প্রত্যেকটা প্রফেশনাল স্কোয়াডে টিমমেটের একটা করে রোল থাকে, কেউ রাশার, কেউ সেকেন্ড রাশার। আর আমাদের স্কোয়াডের দুরন্ত ভাইয়ের রোল হলো নিজের টিমমেটকে বাস দেওয়া। ভালোই লাগলো ভাই। সেসব দিয়ে আমাকে রিভাইভ দিলই না। তো ভালো থাকুন সবাই, টাটা।